কুরবানির ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র ছেলে ইসমাইল ইসলাম ছিলেন। তখন কুরবানির ঘটনার সময় ইব্রাহিমের একমাত্র ছেলে ছিলেন। দ্বিতীয় ছেলের জন্ম হয়েছে কুরবানির ঘটনার পরে। যখন আল্লাহ কুরবানির হুকুম দিলেন তখন ইব্রাহিমের একমাত্র ছেলে ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। কোনো ঐতিহাসিক বিবরণ মতে তখন তার বয়স ছিল 14 বৎসর। বাবার একমাত্র ছেলের যখন 14 বৎসর বয়স হয় তখন বাবা এই ছেলেকে নিয়ে ভবিষ্যৎ জীবনের অনেক স্বপ্ন দেখে। ছেলের ভবিষ্যতে অনেক কিছু করবে, অনেক কিছু সুনাম, অনেক কিছু অর্জন হবে এই ছেলের মাধ্যমে। বাবার ঠিক এই স্বপ্ন দেখার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন। কি স্বপ্ন দেখাইলেন? স্বপ্ন দেখাইলেন তিনি তার ছেলেকে মাটিতে শোয়াইয়া ছুরি হাতে নিয়ে তাকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ এইভাবে স্বপ্ন না দেখাইয়া ডাইরেক্ট বলতে পারতেন তোমার ছেলেকে জবাই করো, তোমার ছেলেকে জবাই করো, এরকম ডাইরেক্ট হুকুম না দিয়া স্বপ্নে দেখাইলেন কেন? বিভিন্ন কারণ আছে। আল্লাহর বিভিন্ন কাজের মধ্যে বহু রকমের হিকমত থাকে, কৌশল থাকে, রহস্য থাকে। আল্লাহ ইব্রাহিমকে সরাসরি হুকুম না দিয়া স্বপ্নে দেখানির যত রহস্য আছে এর মধ্যে একটা রহস্য হইল আল্লাহ যদি হুকুম দিতেন তোমার ছেলেকে কুরবানি করো, তাহলে গলা না কাটা পর্যন্ত কুরবানি হইতো না। গলা কাটবার আগে কুরবানি হয় না গলা কাটলে পরে? আল্লাহ যদি হুকুম দিতেন তোমার ছেলের কুরবানি করো, তে গলা না কাটা পর্যন্ত আল্লাহর হুকুম পালন হইতো না। অথচ আল্লাহর ইচ্ছা গলা কাটানি উদ্দেশ্য না, কুরবানিটা কেমনে কুরবানি দিতে প্রস্তুত কিনা, তোমার অন্তরটা তৈরি কিনা এটা পরীক্ষা করা উদ্দেশ্য। এই কারণে আল্লাহ সরাসরি কুরবানি করো হুকুম না দিয়া স্বপ্নে দেখাইছেন। স্বপ্ন সম্পর্কেও আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে আপনাদেরকে স্বপ্ন সম্পর্কে অনেক মূল্যবান মূলনীতি বলে দিয়েছি। নবীগণকে স্বপ্ন দেখান একমাত্র আল্লাহ। নবীগণকে শয়তান কোনোদিন স্বপ্ন দেখাইতে পারে না। নবীগণের উপর শয়তানেরই অধিকার চলে না। এই কারণে নবীগণ যত স্বপ্ন দেখেন সবগুলি শতকরা 100% সত্য। নবীগণের স্বপ্ন শতকরা 100% সত্য। উম্মতে যদি স্বপ্ন দেখে তাহলে তার স্বপ্ন 3 প্রকার। এক প্রকার স্বপ্নের নাম খিয়ালি, আরেক প্রকার স্বপ্নের নাম শয়তানি, আরেক প্রকার স্বপ্নের নাম রহমানি। উম্মতের স্বপ্ন কত প্রকার? খিয়ালি, শয়তানি, রহমানি। খেয়ালি স্বপ্ন কোনটা? যেই সমস্ত বিষয় ধ্যান ধারণা কল্পনা জল্পনা সব সময় করে, অথবা যে সমস্ত ঘটনা সমাজে অহরহ ঘটে ঘুমাইলেই তুই দেখে, এটার কোনো অর্থ নাই, এটা খেয়ালি, এটা কল্পনার ফসল। শয়তানি স্বপ্ন কোনটা? এমন স্বপ্ন দেখে যে স্বপ্নের দ্বারা সে হয়তো ভয় পায় আর না হয় তাকে বিপদগামী করার ব্যবস্থা করা হয়। এইরকম স্বপ্ন শয়তানে মানুষে দেখায় দেয়। যেমন এক ব্যক্তি স্বপ্নে দেখলো তুমি যদি মাজারের বাবার নামে মান্নত কইরা ওইখানে নিয়ে একটা গরু জবাই করো তাহলে তোমার ছেলের অসুখ সারবে। এটা শরীয়ত বিরোধী স্বপ্ন, এটা আল্লাহর হুকুম বিরোধী, রসুলের তরিকা বিরোধী স্বপ্ন। শয়তানে দেখাইছে বিপথে নিয়ে যাওয়ার জন্য। এই সমস্ত স্বপ্নরে শয়তানি স্বপ্ন বলা হয়। রহমানি স্বপ্ন, যেই স্বপ্ন সাধারণ মানুষকেও এমনকি বেদিন কাফিরকেও আল্লাহ অনেক সময় 2 কারণে আল্লাহ স্বপ্ন দেখাইয়া দেখেন। একটা হইল তারে কোনো ব্যাপারে সতর্ক করার জন্য, আর একটা হইল তার কোনো সুসংবাদ দেওয়ার জন্য। তারে কোনো সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাইয়া থাকেন। হয়তো কোনো নির্দেশনা দেওয়ার জন্য, আর না হয় কোনো সুসংবাদ দেওয়ার জন্য। কাজেই আমি উম্মত যেদিন স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নটা খেয়ালি না শয়তানি না রহমানি, এটা যাচাইয়ের জন্য এই 3 রকম স্বপ্নের ব্যাখ্যা জানা থাকা, 3 রকমের স্বপ্নের অর্থ জানা থাকাটা এটা হলো মাপকাঠি। সমাজে অহরহ যে সমস্ত ঘটনা ঘটে, যে সমস্ত বিষয় নিয়ে আমি সদা কল্পনা জল্পনা করি, ঘুমায় যদি এটাই দেখি এটা খেয়ালি স্বপ্ন হবে, এটা কাল্পনিক স্বপ্ন। আমি স্বপ্নের দ্বারা যদি মারাত্মকভাবে ভয় পাই, অথবা আমি স্বপ্নের দ্বারা যদি শরীয়ত বিরোধী কোনো কাজের নির্দেশ পাই,
পরিষ্কার হয়ে গেল এটা শয়তানে দেখাইছে আমার, এটা শয়তানি স্বপ্ন, এটা পালন করা যাবে না। আর আমার দেখা স্বপ্নের ব্যাখ্যা যদি শরীয়তের অনুকূলে হয়, শরীয়ত বিরোধী না হয়, তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে দেখানো উচিত। 3 প্রকার স্বপ্ন হইল উম্মতের বেলায়। নবীর বেলায় স্বপ্ন এক প্রকার হই। নবীর স্বপ্ন একমাত্র আল্লাহর পক্ষ থেকেই দেখানো হয়। নবী কাল্পনিক স্বপ্নও দেখেন না, নবীকে শয়তানে অস্বপ্নে দেখাইতে পারে না। বুঝে থাকলে এবার বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ছেলেকে জবাই করার জন্য প্রস্তুতি নিছেন, শুয়াইছেন, ছুরি চালাইয়া দিছেন, এরপরে কি আরও কোনো দায়িত্ব থাকে? আর কোনো দায়িত্ব থাকে না। ছেলেকে শুয়াইছেন জবাই করার জন্য, ছুরি চালিয়ে দিছেন জবাই করার জন্য, এইটুকু আল্লাহ তার স্বপ্নে দেখাইলেন। এই স্বপ্নটা শতকরা 99% সত্য না 100%? 100% সত্য। তিনি জানেন নবীগণকে আল্লাহ স্বপ্ন দেখায় থাকেন, শতকরা 100% সত্য। কাজিয়া আমার ছেলেরে জবাই করার জন্যই আল্লাহ এই স্বপ্ন দেখাইছেন। স্বপ্ন দেখে তিনি ছেলেকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন। আগেই কইছি, ছেলে কুরবানি করুন এই হুকুম আল্লাহ ডাইরেক্ট না দিয়ে স্বপ্ন দেখাইলেন কেন? ডাইরেক্ট হুকুম দিলে গলা কাটতে হইতো, গলা না কাটলে কুরবানি হইতো না। আর স্বপ্নে যেই পরিমাণ দেখছেন এই পরিমাণই বাস্তবায়ন হইব, গলা কাটার অবস্থা বাস্তবায়ন হবে না। এটা আল্লাহর ইচ্ছা, এই জন্য স্বপ্ন এইভাবে নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে যেইভাবে স্বপ্নে দেখলেন সেইভাবে নিয়ে গেলেন জবাই করার জন্য। ও ঘটনা অনেক অনেক লম্বা। শয়তানে 3 জায়গাত বাধা দিছে। ক জায়গাত? 3 জায়গাত। যে 3 জায়গাত বাধা দিছে, এই 3 জায়গাত হাজিলুকে কঙ্কর নিক্ষেপ করতে হয়। ওই ইব্রাহিম ইসলামের শয়তানে যে বাধা দিছে, শয়তান পাথর মার মেরেছিলেন জিবরাইল ফিরিস্তার পরামর্শক্রমে। এই হলো এই পাথর মারার ইতিহাস। সব বাধা বিপত্তি এড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে চিৎ করাইয়া শোয়াইলেন। শোয়াইয়া মাথাটা ফিরাইয়া, আমরা করটে শৈলে পাশ ফিরাইয়া শৈলে যেইভাবে শোয়া হয় এইভাবে রাখলেন, যেন ছেলে পিতা পুত্রের চোখে চোখে যেন না পড়ে। চোখে চোখে পড়লে মায়া মহব্বত জবাই করার পথে বাধা হইতে পারে। ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজন আত্মসমর্পণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামও আত্মসমর্পণ করলেন, ছেলে ইসমাইলও আত্মসমর্পণ করলেন। ইসমাইল আত্মসমর্পণ কেমনে করলেন? আল্লাহ কোরআনে বলেন, ইব্রাহিম ইসলাম জবাই করার প্রস্তুতি নেওয়ার আগে ছেলেকে বলছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ছেলে ইব্রাহিম, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করি। এটা তো আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে, তুমি কি বলো? তুমি কি বলো কেন জিজ্ঞাসা করলেন? ছেলে রাজি না হইলে জবাই করবেন না, এই জন্য নয়। আমি যেভাবে আমার মায়ার ছেলে জবাই করতে রাজি আছি, ছেলেও আল্লাহর মহব্বতে জবাই হইতে রাজি আছে কিনা পরীক্ষা করার জন্য। ছেলে জবাব দিলেন, আমি হাসি মুখে রাজি আছি। তাহলে ইব্রাহিম ইসলামেও আত্মসমর্পণ করলেন, ইসমাইল ইসলামেও আত্মসমর্পণ করলেন। এই 2 আত্মসমর্পণের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, তারা দুজন যখন আত্মসমর্পণ করলেন পরিপূর্ণভাবে আল্লাহর কাছে। এই আত্মসমর্পণটাই হইল কুরবানির মূল শিক্ষা। আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহর মতে মত আমার মতে মত নয়, আল্লাহর ফতে ফত আমার ফতে ফত নয়, আল্লাহর কথায় কথা আমার কথায় কথা নয়। আল্লাহর মর্জি মতে চলতে হবে, আমার মর্জি মতে নয়। এটার নাম কমপ্লিটলি সারেন্ডার, পরিপূর্ণ আত্মসমর্পণ। কুরবানির মর্ম কথা হইল আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ। কুরবানির ইতিহাসের এই কথাগুলি যদি আমাদের কুরবানির দিনে মনে না থাকে, আমি যদি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে রাজি না থাকি, গরু জবাই করা না করায় আমার কি আসে যায়? ছাগল জবাই করায় না করায় আমার কি আসে যায়? উদাহরণস্বরূপ ধরুন, আমি সারা বৎসর ঘুষ খাইতাম, ঈদের দিনেরও ঘুষ করি। আমি সারা বৎসর সুদ খাইতাম, আমি ঈদের দিনেরও সুদখুর। সারা বৎসর মদ খাইতাম, আমি ঈদের দিনেরও মদখুর। সারা বৎসর গাঞ্জা খাইতাম, আমি ঈদের দিনেরও গাঞ্জাখুর। সারা বৎসর বেনামাজি ছিলাম, আমি ঈদের দিনেরও বেনামাজি। সারা বৎসরের বেপরদা, আমি ঈদের দিনেরও বেপরদা। ওই শ্রেণী আত্মসমর্পণ। আমার গরু জবাই কোন কামের? আমার ছাগল জবাই কোন কাজের? এটা কুরবানির খুলস
কুরবানির মূল নয়। গরু জবাই কুরবানির খুলসেরও দরকার পড়ে যদি মূল থাকে। মূলই থাকে না, খুলস কোন কাজে লাগবে? একটা গাছের চারা, ছাল আসেনি, গাছের চারার ছাল নাই, ছাল সম্পূর্ণ উঠাইয়া ফেললে গাছের চারা টিকে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কাজে খুলসেরও দরকার থাকে। কিন্তু ছাল রেখে যদি মূল ফালাইয়া দেয়, এই ছাল কোন কাজে লাগে? আমাদের কুরবানি এই অবস্থায় হবে। আমি যদি আল্লাহর কাছে, আল্লাহ ইব্রাহিম ইসলাম এবং ইসমাইল ইসলামের কুরবানির ইতিহাস বর্ণনা করে বলেন, ফালাম্মা আসলামা, তারা দুজন যখন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন, তখন আমি পুরস্কার স্বরূপ বললাম, ছেলের গলা কাটতে হবে না, বেহেশতের থেকে দুম্বা পাঠাইলাম, দুম্বার গলা কেটে কুরবানি আদায় করো। তা আল্লাহ যে আমাদের দুম্বা জবাইয়ের দ্বারা কুরবানি কবুল করবেন, ছাগল জবাইয়ের দ্বারা কুরবানি কবুল করবেন, ভেড়া জবাইয়ের দ্বারা, গরু জবাইয়ের দ্বারা, মহিষ জবাইয়ের দ্বারা, উট জবাইয়ের দ্বারা কুরবানি কবুল করবেন, আসল আত্মসমর্পণ থাকলে না আসল আত্মসমর্পণ না থাকলে? কুরবানির শিক্ষা আত্মসমর্পণ। যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে, আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেন। কুরবানিটাও মুসলমানদের জন্য আনন্দের উপলক্ষ। এই দিন ঈদুল আজহার দ্বিতীয় উপলক্ষ আনন্দের হইল এই কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনভাবে মায়ার ছেলে, মহব্বতের ছেলের মহব্বত বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন, আমরাও যদি যে গুনার প্রতি মন আমার আকৃষ্ট, এই গুনাহ যদি বিসর্জন দিতে প্রস্তুত থাকি, তাহলে ইব্রাহিমের বিসর্জন আর আমার বিসর্জন একটা সামঞ্জস্য আছে। আমার বিসর্জনটা ইব্রাহিমের বিসর্জনের মতো। ইসমাইল ইসলাম যেমন নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন, একটা মানুষের কাছে নিজের প্রাণের চেয়ে বেশি মায়ার জিনিস আর কি হইতে পারে? তিনি যেভাবে নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন, আমিও যদি আমার গুনার প্রতি যে আমার মনে আকর্ষণ আছে, সেটা যদি বিসর্জন দিতে প্রস্তুত থাকি, তাহলে আমার কুরবানি ইব্রাহিমের কুরবানির সাথে সামঞ্জস্যপূর্ণ, আমার কুরবানি ইসমাইলের কুরবানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাদের কুরবানি আল্লাহর কাছে যেমনভাবে কবুল হয়েছিল, আমার কুরবানিও আল্লাহর কাছে তেমনভাবে কবুল। কুরবানি কবুল হওয়ার দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। তাই আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া। তুমি স্বপ্নে যে হুকুম পাইছো, এই হুকুম পালন হয়ে গেছে। স্বপ্নে গলা কাটার হুকুম পাইছেন না, স্বপ্নে ছুরি চালানির হুকুম পাইছেন, আদায় হইয়া গেছে। গলা কাটা আমার উদ্দেশ্য না, তোমারে পরীক্ষা করা উদ্দেশ্য, তুমি পরীক্ষায় পাস করে ফেলেছ। এই বিষয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহর ভাষায় বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানির জন্তু জবাই করো, এই জন্তুর রক্ত আল্লাহ নেন না, গোশত আল্লাহ নেন না। রক্ত মাটিতে পড়ে যায়, তোমরা গোশত তোমরা নিজেরাই খাও। একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার, আমি লক্ষ টাকার গরু কুরবানি দিলাম, জবাই করলাম, রক্ত মাটিতে পড়ে গেল, গোশত নিজেরাই ভাগ বাটোয়ারা করে খাইলাম, আল্লাহর নামে কি দিলাম? এখানে প্রশ্ন জাগা উচিত, আমি আল্লাহর নামে কি দিলাম? ৫,০০০ টাকা পকেটে নিয়ে আসছিলেন, মসজিদের ফান্ডে দিয়া গেলেন আল্লাহর নামে, আপনার পকেটে রইল না। ১,০০,০০০ টাকার গরু কুরবানি দিলেন, আপনার ডেগে আছে, আপনার ফেটে আছে, আপনার ফ্রিজে আছে, আল্লাহর নামে কোনটা দিলেন? এই বিষয়টা বর্ণনা করে আল্লাহ বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যেমনভাবে ইসমাইলের গলা কাটা আল্লাহর উদ্দেশ্য ছিল না, আল্লাহকে খুশি করার জন্য গলা কাটতে রাজি কিনা পরীক্ষা করা উদ্দেশ্য ছিল, ঠিক তেমনিভাবে তোমাদের গোশত আল্লাহকে দিয়া দিবে, এটা আল্লাহর উদ্দেশ্য না। তোমরা অন্তরে তাকওয়া হাসিল করো কুরবানির উসিলায়, এটা হইল আল্লাহর উদ্দেশ্য। কুরবানির উদ্দেশ্য হইল তাকওয়া হাসিল করো। ১,০০,০০০ টাকার গরু যদি আল্লাহর নামে দিতে পারি, তাহলে আমার গুনার কাজের আকর্ষণ যে মনে আছে, এটা আমি ছাড়তে পারবো না কেন? কুরবানি দেওয়ার জন্য যদি ১,০০,০০০ টাকার মায়া ছাড়তে পারি, তাহলে গুনার প্রতি যে মনের আকর্ষণ আছে, সেটা ছাড়তে পারবো না কেন? এটা হলো কুরবানির শিক্ষা, এটা আল্লাহর আসল উদ্দেশ্য। কাজেই কুরবানি আমরা যারা করব, অথবা যাদের কুরবানি করার তৌফিক নাই, আমাদের মনে রাখতে হবে
যে আল্লাহ আমাদের এই কুরবানির গরুর গোশত আল্লাহ নেন না, আমাদের অন্তরের তাকওয়াটা আল্লাহ চান। কাজেই এখন বোঝা দরকার তাকওয়া জিনিসটা কি। কুরবানির মাধ্যমে আল্লাহ আমার অন্তরের তাকওয়া চান। এই তাকওয়া জিনিসটা কি? আমি অতীতে একাধিকবার আপনাদেরকে বলেছি তাকওয়া জিনিসটা কি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নামের বিশিষ্ট সাহাবী, ওনাকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন তাকওয়া জিনিসটা কি। উমরে উবাইকে জিজ্ঞাসা করলেন তাকওয়া জিনিসটা কি। আল্লাহ যে বললেন তোমরা কুরবানির গোশত আমি চাই না, তোমাদের অন্তরের তাকওয়া চাই। এই কথার থেকে আসলো তাকওয়ার ব্যাপারটা। আল্লাহ বলেন তোমাদের কুরবানির জন্তুর গোশত আমি চাই না, আমি তোমাদের তাকওয়া চাই। তাকওয়া জিনিসটা কি? উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন তাকওয়া জিনিসটা কি। উবাইয়ে উমরের সুজা জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করলেন, যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন কোনো জঙ্গল আপনি দেখছেন কিনা? উমর বলেন দেখছি। উবাই জিজ্ঞাসা করলেন কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে আপনি গেছেন কিনা কোনোদিন? উমর বলেন গেছি। উবাই জিজ্ঞাসা করলেন যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন কোনো কাঁটা আমার গায়ে না লাগে। তখন উবাই বলেন এইটার নামই তাকওয়া। এর অর্থ হইল গোটা দুনিয়াটা হইল হাজারো রকমের গুনার কাঁটাদার গাছের জঙ্গল। দুনিয়াটা গুনার কাঁটাদার গাছে ভরা, কত রকমের গুনার জঙ্গল যে দুনিয়া। এই গুনার বিবরণ দিয়া সারা দিনে সারা রাইতে শেষ করা যাবে না। কেউ ছোট গুনাহ করি, কেউ বড় গুনাহ করি, কেউ প্রকাশ্যে গুনাহ করি, কেউ গোপনে গুনাহ করি, কেউ এমন গুনাহ করি যেই গুনাহকে গুনাহই মনে করি না। সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হইল বর্তমান সমাজে এমন কতগুলি গুনাহ চালু হয়েছে যেই গুনাহগুলিরে বন্দায় গুনাহই মনে করে না। তওবা কোন সময় করবো আর মাফ করাইব কোন সময়, আর আল্লাহর নামে বিসর্জন দিব কোন সময়, আর কুরবানির শিক্ষা হাসিল করব কোন সময়। যে সমস্ত গুনারে বর্তমান সমাজে মানুষ গুনাহই মনে করে না, এর মধ্যে একটা গুনাহ হইল বেপরদা চলা, একটা গুনাহ হইল গান বাজনা, একটা গুনাহ হইল মানুষ পশুর ছবি গড় লটকাইয়া রাখা অথবা মোবাইলে সংরক্ষণ করে রাখা। মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি মোবাইলে সংরক্ষণ করে রাখা বিনা দরকারে, বিলাসিতার জন্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে বিলাসিতার কুত্তা থাকে আর যেই ঘরে বিলাসিতার ছবি থাকে সেই ঘরে রহমতের ফিরিস্তা কিয়ামত পর্যন্ত প্রবেশ করবেন না। যারা ঘরে ছবি লটকাইলে আছে এরা এটা গুনার কাজ। এটা যে গুনাহ, এটা গুনাহ মনেই করে না। যাদের মোবাইলের মধ্যে ছবি সংরক্ষিত আছে এটা গুনাহ মনেই করে না। যারা গান বাজনা শোনে এটা গুনাহ মনেই করে না। যারা বেপরদা চলে এরা গুনারে গুনাহ মনেই করে না। আরও কিছু গুনাহ এমন আছে যেগুলি যে গুনাহ মনে করে না তো করেই না, এটা যে গুনাহ তারা বোঝানিও দেয় না। যেমন সারাদিন মসজিদের বাইরে কাজ করলো, দুপুরের সময় মসজিদ হইয়া মসজিদের ফ্যান চালাইয়া মসজিদের ফ্যানের নিচে শুয়ে রইল, কার বিল যায় আর কে আরাম করে? কি অধিকার তোমার? গুনাহ কিনা গুনাহ না? মনেই করে না। আর একটা উদাহরণ, সহজ উদাহরণ, মসজিদের হাউসে উজু করতে আসলো, মসজিদের তবিলের পয়সা খরচ কিনা মসজিদের পানি আনা হয়েছে উজু করার জন্য। মসজিদের পানিতে যদি অন্য কিছু দেয়, মসজিদের হাউজের পানিতে যদি নিজের কাপড় দেয়, মসজিদের হাউজের পানিতে যদি গোসল করে, মসজিদের পানির হাউজের পানি সাইডে দিয়ে যদি দাঁত মাজে, এদিক দিয়ে দাঁত মাজতেই আছে আর এই দিক দিয়ে টেপের পানি ভরতেই আছে। তোমার বাপের পয়সা না মসজিদের পয়সা? সব না গুনাহ? কে কারে বুঝাইবে? বর্তমান জমানার বেশিরভাগ মানুষ ওগুলোই 3.5 হাত, কে কার কথা নিত আর কে কার বুঝ নিত? আমি কম বুঝিনি তোমার থেকে। একদিনের ঘটনা আপনারা একটা করি। এক জায়গায় সফরও গেছি, রেল স্টেশনও গেছি, আসরের নমাজের টাইম হয়েছে, স্টেশন মসজিদও গেছি, আসরের নমাজ পড়তাম। গিয়া দেখি জমাত হয়ে গেছে, আমি আমার নমাজ একা একাই পড়তেছি। আমার পাশে একটা লোক ইয়া দাঁড়াইছে নমাজ পড়তে, সে তার নমাজ পড়ে। আমি 1 রাকাত পড়তে পড়তে তার 4 রাকাত শেষ। রুকুত যে যায় আঁটুর মধ্যে 2টা, আঁটুর মধ্যে 2 হাত দিয়ে 2টা গসাই দেয় সেজদার জায়গা, আর ফিরত আয় না। আর সেজদার গিয়া সেজদার জায়গার থেকে তুলে না, মাথাটা 2 আঙ্গুল ওটাই আবার দপ্পরে ছেড়ে দেয়। এইভাবে নমাজ ফিরে সাইডা ইচ্ছা মতো বইয়া বইয়া তসবিহ জফে।
তসবি পড়তে পড়তে আমি আরো 3 রাকাত পড়ছি। আমার 1 রাকাত নামাজ পড়তে সে 4 রাকাত নামাজ পড়ছে, আর তসবি পড়তে পড়তে আমি বাকি 3 রাকাত পড়ছি। সালাম ফিরে কইলাম, মিয়া সাহেব আপনি মনে কিছু না নিলে যদি অবসর থাকেন তাহলে একটা কথা বলবো। কখনো না, আমি তো অবসর হই, আমার তো কোনো কাম কাজ নাই। আমি কইলাম, মিয়া সাহেব নমাজের মধ্যে রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব, নাইলে নমাজ হয় না। প্রথম সেজদার থেকে সোজা হইয়া বসা ওয়াজিব, নাইলে নমাজ হয় না। কই কথা হইনি, কি কথা হই? কয় আমারে বুঝাইন লাগতো না, আমি তোমার থেকে ভালো জানি। এরাই বুঝে বলে মসজিদের ফ্যান ছেড়ে যদি আইয়া রেস্ট লয়, মসজিদের বিল খাটাইয়া যদি নিজে মসজিদের বাতাস বুক করে, নমাজের সময় হয় না কোনো কারণে, এরা বুঝাইব না। বুঝাইতে গেলে কইব তুমি আমারে বুঝাইন লাগতো না, আমি তোমার থেকে বেশি বুঝি। আউজের ফানি চাইলে যদি ব্যক্তিগত কাজ করে, আউজের ফানি যদি অপচয় করে, তারা বুঝাইতে গেলে কইব আমারে বুঝাইন লাগতো না, আমি তোমার থেকে বেশি বুঝি। গুনাহ কতভাবে মানুষে করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা দুনিয়াটাই হইল হাজারো রকমের গুনার কাঁটাদার গাছে জঙ্গলে ভরা। এই গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ। প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ। দুনিয়ার জঙ্গলে তুমি একদিক দিয়ে ঢুকছো, এই দুনিয়ার জঙ্গল থেকে আরেক দিক দিয়ে বেরিয়ে তোমার জান্নাতে বুঝতে হবে। কথা বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার মানুষের জান্নাতে যাওয়ার পথ, সমস্ত মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া? এই দুনিয়াটা হইল আমাদের জান্নাতে যাওয়ার পথ। এটা গুনার কাঁটাদার গাছের জঙ্গলে ভরা। তুমি যদি দুনিয়ার থেকে এমনভাবে বিদায় হতে পারো যে কোনো গুনাহ তোমার সাথে কবরে না যায়, তাইলে তোমার তাকওয়া হাসিল। কি হাসিল হইল? তাহলে সারমর্ম হইল তাকওয়া, গুনাহমুক্ত জীবনযাপনের নাম তাকওয়া। সারমর্ম কি দাঁড়াইল? গুনাহমুক্ত জীবনযাপনের নাম তাকওয়া। আল্লাহ কোরআনে কি বলেন? লাইন ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা কুরবানির গোশত আল্লাহ চান না, আল্লাহ তোমাদের তাকওয়া চান। তোমাদের কুরবানির গোশত আল্লাহ চান না, আল্লাহ তোমাদের তাকওয়া চান। এতক্ষণে আমি আশা করি আপনারা বলতে পারবেন আল্লাহ যে আমাদের কাছে তাকওয়া চান, এই জিনিসটা কি? গুনাহমুক্ত জীবনযাপন। আল্লাহ যে আমার কাছে তাকওয়া চান, এই তাকওয়া জিনিসটা কি? গুনাহমুক্ত জীবনযাপন। কুরবানির এই শিক্ষা যদি আমি গ্রহণ করতে পারি, কুরবানির দ্বারা আমার জীবনের গুনাহ মাফ, আমার আনন্দের ব্যাপার। এটা হইল ঈদুল আজহার দ্বিতীয় আনন্দের কারণ।